গুড মর্নিং বন্ধু, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রবিবার, এখন প্রায় 7:30টার মতো বাজে। একজন মাত্র পড়তে এসেছে, এখন কেউ পড়তে আসেনি। আর আজকে কালকে তো ওয়েদারটা একদম বাগাতক ছিল। বাগাতক মানে হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা, ঝড় বৃষ্টি, দারুণ ঘুম হয়েছে। প্রায় 5:30টায় ঘুম ভেঙে গেছে, ভাবছিলাম হাঁটতে যাবো না, কিন্তু তাহলে না, বসে থেকে লাভ নেই। মানে না, একটা বসে যাচ্ছে, বেরিয়ে যাই বলে 5:30টার সময় বেরিয়ে গেছিলাম। 5:30 না, 6:10 বেরিয়ে গেছিলাম। যা থাকে ড্রেস তাতেই করে একটু শার্টটা শুধু চেঞ্জ করেছে। আজ রবিবার মতো মাংস তো হয় না, আপনারা জানেন নিশ্চয়ই। 15 দিন 20 দিন ছাড়া প্রায় মাংস হয়। আর এই মাছ আছে, ঝোল। আর কি হবে জানি না, তবে ডাঁটাগুলো বার করেছি। এই ডাঁটাগুলো আর মোটামোটা সুন্দর ঝিঙে আছে। সব ঝিঙে পাতাগুলোর অবস্থা হয়ে গেছে, যদিও যত্ন করে রাখিনি ওদের হয়তো যত্ন করে রাখলে হয়তো ভালো থাকবে। এখন আর ধনে পাতা ভালো থাকে না। ঝিঙেগুলো খুব সুন্দর, ঝিঙেগুলো দেখলেই ঝোল খেতে ইচ্ছা করবে। এই ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করবো। চচ্চড়ি আনাজটা ফ্রিজে রয়েছে, তার সঙ্গে থাকুন, ভালো লাগে। ওটাকে বার করে নিয়ে যাই হোক বন্ধুরা, ঝিঙে ডাঁটাটা কেটে নিয়ে ঝোলটা বসিয়ে দিই। তারপরে চিন্তা ভাবনা করে অন্য একটা সবজি কাটবো, কারণ দুটো একসঙ্গে কেটে জোগাড় করে বসাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর আপনারা জানেন এই শাড়িটা পরে সকালে আজকে মর্নিং ওয়াক করতে গেছিলাম, আর খুলিয়ে নি, এটা পরেই বসে গেছি পড়াতে। আর আমার তো রবিবার ছুটি থাকে না, আমার থাকে সোমবার ছুটি আর বৃহস্পতিবার ছুটি। আর অসুবিধা পড়লে আর ওটাকে চেঞ্জ করে নিই। মেয়ের হসপিটাল থাকে মাঝে মাঝে মঙ্গলবার করে, তখন ওই বৃহস্পতিবার পড়িয়ে নিই আর মঙ্গলবারটা ছুটিটা নিয়ে নিই। তা আমাদের যতদিন গরম থাকবে ততদিন আমাদের এই ঝিঙের ঝোল, ঝিঙে ডাঁটার ঝোল আর পেঁপের ঝোলটা একটু কমই খাওয়া হয়, তবে ঝিঙে ডাঁটার ঝোলটা বেশি খাওয়া হয়। আমরা খুব একটা ঝাল পছন্দ করি না। ঝোল যদি হয়, মাছ যদি থাকে, তাহলে মোটামুটি ঝোলের মাছ থাকলে দুটো তরকারি হয়, ঝোল একটা চচ্চড়ি টাইপের, মানে সবজিটা দিয়ে একরকম। আর যদি মাছের ঝাল হয় তাহলে কিন্তু 3টে তরকারি, ডাল ঝাল চচ্চড়ি। আর যদি শুধুই নিরামিষ হয় তাহলে এখন 4-5টা পদ রান্না করতেই হয়। কেন, ডাল করলে একটা ভাজা করতে হবে, একটা পোস্ত করতে হবে, একটা চাটনি করতে হবে, একটা ভাত দিতে হবে, নানান যজ্ঞ। আর ঝিঙেগুলো না খুব কচি, আর এই কচি ঝিঙে আর টাটকা মাছ যদি হয় না, দারুণ লাগে। এই তো ঝোলটা বসিয়ে দিয়েছি। আর আজকে আবার 5 পিস মাছ আছে, জানেন তো। 1 পিস রেখে দিয়েছি, কিন্তু কারণ হচ্ছে 5 পিস মাছ কেউ 1 পিসও বেশি খাবে না, 4জন লোক 4 পিসই খাবে। এই যে উচ্ছে চচ্চড়ি, কুমড়ো দিয়ে দিয়েছি একটুখানি, কুমড়ো আলু বেগুন আর ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর এই যে একটু চাটনি ছিল, আগের দিনের ছিল। আর এই কলাগুলোর অবস্থা দেখেছেন কীরকম গরম পড়েছে বলুন তো। গরমেই কলাগুলোর অবস্থা করে কালো হয়ে গেছে। আর এই কলাগুলো আবার আমার মেয়েরা খাবে না কেউ, বিশেষ করে ছোটো মেয়েটা। আর এটা টিফিনের তরকারি, আমি খাবো। সোয়াবিনের তরকারি করে যে একটু জোর করে যদি মুড়ি মেখে দিই, এটা কুমড়ো সোয়াবিন আলু। আর আমি যখন খাবো, আমার টার্গেটেই যখন করা হবে, তখন শুধু মানে একদম কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এই যে শসাটা আছে, একটু কামড়ে খেয়ে নেবো, ব্যাস। ধনে পাতাটা একটু দিয়েই দেবো। আর এই চালগুলো ভিজিয়ে রেখেছি, ঘন্টাখানেক ভিজিয়ে রাখলে না চালটা, মানে এই চালের ভাতটা না খুব সুন্দর হয়, নরম তাড়াতাড়িতে হয় এবং খুব সটলা হয়, ডাং ভাত হয়, কেউ কারো গায়ে জড়াবে না। মোটামুটি হয়ে গেছে, এবার সব মোছামুছি ধোয়াধুয়ি মাঝামাঝি করে নিই। এই যে মোটামুটি ভাতটা বসিয়েই দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে কাজ করছি। বর তো আবার বেরোবে, মেয়ে বেরোবে না যে যদি রবিবার, কিন্তু বর বেরোবে। আর এদিকে তানিশাও এসে পড়বে। সেই সুযোগে আমি কাজগুলো সেরে নিচ্ছি, বাসন মেজে নেবো। এগুলো বাসন মাজা হয়ে গেলে এইসবগুলো মুছবো, একটুখানি মেজটা মুছবো, রান্নাঘরের মেজটা মুছবো। আর তার আগে যদি তানিশা এসে পড়ে, তাহলে যে কোনো মেয়েকে একটুখানি দিয়ে আমি একটু কেচে কুচিয়ে স্নান করে নিই। এমনিতেই ও এসে একটু ঘোরাঘুরি করে, একবার ছোটো মেয়ের কাছে যায়, একবার বড়ো মেয়ের কাছে যায়, কে কী করছে ওইসব একটু নজরদারি করতে যায়। সেই সুযোগে আমি কাজগুলো সব সেরে নিই। স্নান করে বসলে একটা সুবিধা কী জানেন তো, অন্তত একটানা পড়াতে পারি।
আর চান করে না বসলে মাথার মধ্যে চিন্তা থাকে জলটা চলে যাবে না তো, টাইমের জলটা চলে যাবে না তো, এরকম একটা মাথার মধ্যে সবসময় চিন্তা হয়। তা ওই জন্য বেশিরভাগ চেষ্টা করি যে সব কিছু করে বসলে অন্তত ঠিকঠাক পড়াটা হয়। তো ও এসে পড়লে তো আর আমার কোনো কাজই হবে না, আর আমার মেয়েদেরও কোনো কাজ করতে দেবে না। এসে তার পুরো ঘরটাকে তছনছ করে দেবে, কার কোথায় মেকআপ আছে, কার কোথায় পেন আছে, পেন্সিল আছে, সাজগোজ আছে, এইসব নিয়েই একেবারে তছনছ করে দিয়ে দেবে। আর ভাতটা হয়ে গেলে একেবারে উড় করে দিয়ে তবে রান্নাঘরটা মুছবো। আর বাসনগুলো আমি সব মোটামুটি মেজে নিই। কড়াটা থাকে, গ্যাস ওভেনগুলো থাকে, গ্যাসে যে ঝিকগুলো, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করলে যে বাসনগুলো পড়ে তার তরকারিপত্র যেগুলো থাকে ওইগুলো পড়ে থাকে। আর সকাল থেকে মেয়েরা যে ওটস খায়, যে আমরা টিফিন খাই যেটা আমি, তারপরে হচ্ছে আমার বর খেয়ে বেরিয়ে যায়, তারপরে হচ্ছে যেগুলো সব রান্নার বাসন তো অনেকই পড়ে, সেইগুলো সব আমি নিজেই মেজে নিই। কাকিমার ভরসায় আর রাখি না, খুব খারাপ লাগে। কাকিমা আসে বলে তা বলে একটা মানুষকে তো এত কাজ করানো যায় না। সব ঠিকঠাক সকাল থেকে বাসন রেখে দিলে একেবারে বেশি উবুচুবু হয়ে পড়ে যাবে, বাসন মাজাই যাবে না, কিছুটা হয়তো নিচে নামিয়ে দিতে হতে পারে। এই জন্য একটু কমিয়ে দিই যাতে বেসিনটা অন্তত হালকা থাকে। তো সেই মতো বাসন মোটামুটি মাজাই হয়ে এসছে, এবার ধুয়ে নিচ্ছে একটা বাসন ধুতে মাজতে বেশ ভালোই লাগে, কিন্তু ঘর দোর মুছতে একটু ভীষণ কষ্ট হয়। এটা করে নিয়ে ভাতটা নামাবো, ভাতটা নামিয়ে তারপরে ঘরের মেঝটা মুছে দেবো। ঘরের মেঝটা মোছার পরে আবার দাওয়াটা কিন্তু ঝাঁট দিতে হবে, তবেই হবে। যাক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।